কে কে আপনি? আমি আমি কে? আমাকে খানিকটা ভূতের সঙ্গে তুলনা করতে পারি। 100 বছরেরও পুরনো আমি। বালিগঞ্জ সায়েন্স কলেজ, সেকেন্ড ফ্লোর। আমি হলাম পিএমসি। আমার এই যে ঐতিহ্য, এই সব কিছুই তো আমার সাবজেক্টগুলোর জন্য। কিন্তু মাঝে মাঝে এই সাবজেক্টগুলোর জন্য আমি হতাশ হয়ে পড়ি। ওরা মাঝে মাঝে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। এই দেখুন না, আরে কি হলো তোদের? খবরটা কি তোদের? তাই বলিস বল, আমরা কিন্তু সবকে সহজে বোঝাও যায় আর ভালো নম্বরও পাওয়া যায়। লজ্জা করে না? সামান্য আরএনআরএমের হোমিও পারমিশন দেখাতে তুমি আমার সাহায্য নিতে পারো। এত বড় বড় কথা তোর মাথায়। আরে থামো থামো। আর তোর এই যে তোর যে ছানাপোনাগুলো রয়েছে, গ্রুপ, রিং, ভেক্টর স্পেস, তাদের কাজ কি? হয় এক, না হলে ব্যাক, মাল্টিপ্লাই, না হলে ফিশ ফ্রাই। লিমিটের নাম শুনেছো নাকি কেউ? কখনো শুনেছো লিমিটের নাম? ওটাও যে একটা অপারেশন, তা তো জানো বলে মনে হচ্ছে না। ওদিকে যেতে গেলে তো তোমার নিঃশ্বাস ওখানেই শেষ হয়ে যাবে। যাও যাও, বাড়ি গিয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ো। চোর চোর, তুই বাটা চোর। আমার জমিতে লোক যদি ইনভিটেশন করে না, তাহলে তোকে ভুলে যাবে। না না, এসব না। ভাগ ভাগ, তুই ভাগ। সমৃদ্ধ কর। যা ভাগ। এই যে আপনারা এদের পূর্বপক্ষে শুনলেন এতক্ষণ, আশ্চর্য হবেন না, এদের দোষ নেবেন না। আসলে এদের সদ্য সদ্য ওপেন রাপিং করে আমরা শিখেছি তো। হচ্ছেটা কি? সকাল সকাল হারবিজ একটা পান করা হলো। এই ফাঁসা তুই একটা নিয়ে আরে থাম থাম থাম, দেবো না। থাম তোরা। অনেকক্ষণ ধরে তোদের ঝগড়া শুনছি। তোরা এত ঝগড়া করিস কেন বলতো নিজেদের মধ্যে? তোরা তো সবাই অঙ্কই নাকি? আলটিমেটলি ছোটবেলার 2+2=4 থেকেই তো তোদের সৃষ্টি। এখন সবার নাম পরিবর্তন হয়ে গেছে বলে সবাই একটু অঙ্ক বেড়ে গেছে। এখন তোরা থাম, ঝগড়া করিস না নিজেদের মধ্যে। আজকে জানিস তো, আজ ফ্রেশার্স। আমাদের পরিবারের নতুনদের আসার কথা আছে। ওই দেখ, ওরা হয়তো চলে এলো বলে। এখন হারমোনিক আর ম্যানিফোল্ড যা, তোরা পরের বছর আসিস। বাকিরা ওদের সঙ্গে একটু আলাপ করে নে ভালো করে। কত বড় ডিপার্টমেন্ট! আরে বাবা, কতগুলো টপিক, নিশ্চয়ই খুব বড় সিলেবাস হবে। কি বলছিস তুই? দেখুন খালি একজনকে বড় বললে রেগে যাচ্ছে, আবার অন্যজনকে বড় বললে মজা পাচ্ছে। এইরকমই তো পরিবার হয়। এরা যদি সবাই একই রকম হতো, এদেরকে আমি একসঙ্গে করে নিজেই একটা সাবজেক্ট বানিয়ে ফেলতাম। দেখুন খালি আমাকে চিনতে পারছেন না। ও আসলে নতুন তো, এখন সামনের থেকে পেছনে থেকে ভালো করে চিনে ওঠেনি। দেখুন চিনতে পেরেছে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই অঙ্ক ভালো লাগে, তাই তোমরা এখানে ভর্তি হয়েছো? হ্যাঁ, বন্ধু তো আমাদের কাছে একটা ভালোবাসা। আচ্ছা, এদেরকে একটা সেমিস্টার আসতে দাও, তারপরে সব ভালোবাসা আর আবেগ কোথায় যায়? কি করছিস নাকি? তোরা তো এক্ষুনি এদেরকে ভয় পাইয়ে দিলি। এরা সবে মাত্র এসেছে, এদেরকে এত ভয় দেখালে এরা তো নিজেরাই এক্ষুনি চলে যাবে এখান থেকে। তোরা এদেরকে এত ভয় দেখাচ্ছিস কেন? তোরা এদেরকে ভয় দেখাস না। ওই দেখো তোমাদের দাদা দিদিরা আসছে, ওদের সঙ্গে তোমরা কথাবার্তা বলো। তোমাদের যা কিছু সন্দেহ আছে সব কিছু ওদের সঙ্গে জিজ্ঞাসা করো। আর আমরা তো আছি। আমরা এখন যাই, তোমরা তোমাদের দাদা দিদিদের সঙ্গে ভালো করে পরিচয় করে নাও। চল। কিরে, সব ভালো তো? সবাইকে ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট। দেখ, এটা শুধু একটা ডিপার্টমেন্ট নয়, এটা একটা পরিবার। তোরা হলি আমাদের এই পরিবারের নতুন সদস্য। দেখ, এখানে পড়াশোনা তো সবার প্রথমে আছে, আর হাসি মজাটা কিন্তু হয়ে যাবে। এই দেখ দেখ, আমরা এখান থেকে এসে পড়ে যাচ্ছি। তোরা বল, তোদের ডিপার্টমেন্ট কেমন লাগছে? ভালোই লাগছে,
তবে কিন্তু কিন্তু ও বুঝেছি, সাবজেক্টগুলো নিশ্চয়ই ভয় দেখিয়েছে। তোমাদের ভয় লেগেছিল? আরে সে আর বলতে, এদের কাজগুলো নতুন ছেলেমেয়েদের ভয় লাগে। তোমরা কি এখন ভয় পাও? পাই, কিন্তু এখন সাবজেক্টগুলো অনেকটা আমাদের বন্ধু মতো হয়ে গেছে। বন্ধু? হ্যাঁ, এদের এমন বড় বড় চেহারা দেখে এদের ভয় পাওয়ার কিছু নেই, এদের দেখতেই কিছুটা বড় বড়। তবে এদের সাথে ভালো করে মিশলে বুঝতে পারবি অতটাও খারাপ না, মানে ভালো, মানে একটু ভয় থাকে, একটু ভয় কিন্তু পাবি না। আমি শুনেছি পিওর ম্যাথ ডিপার্টমেন্টে একটু স্ট্রিক্ট আছে। হ্যাঁ, তা তো একটু হবেই, না হলে 2 বছর পরে এখান থেকে বেরিয়ে কি করে সবাইকে কোন মুখে বলবি এমএসসি পাস আউট হয়ে গেছি? নাম্বারও পাওয়া যায়। কে বলেছে? ভালো করে পড়াশোনা করলে, ভালো করে এক্সাম দিলে নাম্বার পাওয়া যায়। আরে সাপ্লিটা পাচ্ছে না। ভালো খারাপ সব মিলিয়েই তো একটা ক্লাস। ব্যাপার হলো অনেকে পড়তে পারে, তার আগে থেকে পড়ে না, পরীক্ষার আগে গিয়ে পড়াটা শুরু করে, তাই প্রবলেমটা হয়। সেই গল্পটার কথা মনে পড়ে গেল না? হ্যাঁ, আরে হ্যাঁ, তার দাদাটাকে টিকিয়ে রাখবে। তোমরা কি নিয়ে কথা বলছো? দাদাকে ডাকতে গেল। আরে আবার আরে গান আগে বছরের পাস আপ একেবারে টপার বলতে পারিস। আরে না, সেই গল্পটা বল। ও আবার সেই গল্পটা। ঠিক আছে তাহলে শোন। তো আমারই এক বন্ধু, বুঝলি, তার সাথে আমার এই বিএমসিউতেই আলাপ। তো জানিস আমাদের ভীষণ আড্ডা হতো, খুব মানে হই হুল্লোড় হতো। একটা ঘটনা আছে, মানে এখনো সেই মনে পড়ে যায়, ফার্স্ট সেমিস্টারে যখন রেজাল্ট বেরিয়েছিল সেই দিনকার কথা। রেজাল্টটা ভালো হলো না, কত পড়েছিলাম আমি। ধুর, জানেন আমি কত পেয়েছি? 9 SGPA পেয়েছি। আর একটা কোথায় গেল কে জানে, 10 কেন পেলাম না? কত সুন্দর করে আমি পরীক্ষা দিলাম জানেন। আমি এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য কোনো কিছু করিনি। জানুয়ারিতে পরিবারের সাথে পিকনিকে গেলাম না, কোথাও কোনো বড়দিনে খেতে গেলাম না, খালি পড়ে গেলাম। অথচ আমি 9 SGPA পেয়েছি। আসতে গেলে মা, কি রে ভাই, রেজাল্ট কেমন হয়েছে তোর? ভালো হয়নি বলিস না, 9 পেয়েছি। হ্যাঁ? হ্যাঁ। কি রে, তুই তো বলছিস ভালো পরীক্ষা হয়েছে। জানি না কি হয়েছে, ভালো লাগে না। এই সর রেজাল্ট দেখতে হবে, সর। কি ভাই, তুই আজকেও লেট? তুই কি সারা জীবন লেট করে আসবি? একই তো ক্লাসে 30 মিনিট লেট করে আসবি, পরীক্ষাটাও তুই লেট করে দিবি আসবি। তুই কত late? রেজাল্টের দিন তো টাইম দেয়। আরে সে অনেক কথা আছে ভাই, আরে রেজাল্টটা দেখে বুঝলি। দেখ দেখ, আরে ভাই নাম বুঝতে দেখতে পেরেছিস, বুঝতে পেরেছিস? পাচ্ছি না, নাম তো নেই। তার মানে তুই একটা তো গেছিস, একটা তো গেছিস। চল চল অফিস চল, তোর রেজাল্টটা নিয়ে আসি চল। চল চল চল। আমি দেখবো না তুই আমার রেজাল্ট। আরে কংগ্রেস বন্ধু, তুমি একটা নাও, তুমি 4-4টেতে ছবি রেখে ওই বাচ্চা কি এমনি বাচ্চা, ওই পাস করাতে হবে বলে পাস করিয়ে দিয়েছে। আরে পাস তো করেছি, ওটাই অনেক, চল ঘুরে আসি। সামনে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, আমি বাড়ি যাচ্ছি পড়তে বসে, তুইও পড়তে বসি। আরে কত ভালো রেজাল্ট হয়েছে। অনেক দেরি আছে, চল ঘুরে আসি। এবার দেখে তার সব কোশ্চেন জানা, সে লেখেও, কিন্তু তারপর কিছুদিন পর রেজাল্ট বেরোনোর সময় কিরে তোদের সব কেমন হলো রেজাল্ট? ভালো হয়েছে? আমারও ভালো হয়েছে। কি হবে? কিন্তু এখন ওকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আজকেও লেট করে এসেছ। আরে এসে গেছি ব্রো, রেজাল্ট দেখো, সরে যা। দেখ দেখ, তুই এত তাড়াতাড়ি এসে করলিটা কি? এই যে লিস্টটা, তুই তখন থেকেও দেখছি, তোর তো নাম খুঁজে পেলাম না। আরে কোথায় নাম নেই, ভালো করে দেখ। হ্যাঁ যাই, আমি যাচ্ছি জুলজি ডিপার্টমেন্ট থেকে মাইক্রোস্কোপটা নিয়ে এনে দেখি, যদি তোর কোথাও নামটা দেখতে পাওয়া যায়। কি ব্যাপার বলতো, প্রথমবারেও নাম ছিল না, সেকেন্ডবারেও নাম নেই। এটা তো বাবা তুমি জানো, তুমি পরীক্ষা হয়ে যাওয়ার কত খুব বলেছিল, খুব ভালো হয়েছে পরীক্ষা। আমি তো ভালোই দিয়েছিলাম, কিন্তু নাম যদি না আসে তাহলে কি করার আছে? চুপ করতো, যখনই দেখেছি হয় ফোন নিয়ে পড়ে, নাহলে আড্ডা মারছে, নাহলে হোস্টেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে, পড়ে চেষ্টা কখন। যাক ভাই, অত আমি বুঝে একটু ফোন ঘেটেছি বলে তুই এরকম করে বলবি? অবশ্যই। যাক ভাই, অত বুঝে লাভ নেই, আসছে বছর পাসটা হবে। হ্যাঁ হবে হবে, আমার করতে হবে। ঠিক আছে, যাই হোক, তুই বাড়ি যাবি তো? তো ঠিক আছে, চল আমি তোর সাথে বাড়ি যাচ্ছি।
হ্যাঁ কাকিমা, আমিও এসেছি। বুঝেছি, এবারও গেছে তাই তো? কি কি শুনছি আমি? তোর এবার হয়ে গেছে? একটা রাজপুত্র জন্ম দিয়েছি মানে? না না, মানে এখানে শুয়ে মানে ফোন কাটবে, হোয়াটসঅ্যাপ করবে, ফেসবুক করবে, কেন এত লুজলি সব কিছু দিয়ে? আমি বুঝি আর পারবো না, বুঝছিস তো? কলেজের সবার থেকে, বাবা মায়ের থেকে অনেক কিছু শোনার পর সম্পূর্ণরূপে বিধ্বস্ত মানসিকভাবে ভেঙে পড়া সিদ্ধান্ত। ঠিক আছে, এদিকে বুঝি আর হবে না। ফিরাও, আমার ওর মায়ের সাথে একটু সেভাবে যাওয়ার কথা আছে, তুমি একটু থাকো, আমি আসছি। না কাকু, আসলে আমারও একটা জায়গায় যাওয়ার আছে, আর এমনিতে ওকে এখন একটু একা থাকতে দেওয়া উচিত বলে আমার মনে হয়। তাই কি গো, চলো। লিফটটা গিয়ে লক্ষ্মীটা মনে মনে ভাবে, ওকে একা পেলে দিলাম, ব্যাপারটা কি ঠিক হলো? সারাদিন সবার কাছে শুধু শুনেই গেল। না যাই, একটু পরে কথা বলে আসি, মনটা ভালো করতে হবে তোকে। আমার মতো কিছু স্টুডেন্টের কারণে কি ডিপার্টমেন্টের মান সম্মান চলে যাচ্ছে। আর আমি তো মানছি আমি যেটার মতো বুদ্ধিমান নই, আমি তো চাইনি এটা করতে। আমি তো চেয়েছি অন্য কিছু। জানেন কতকাল কবিতা পড়ি, জানেন কতকাল গল্প লেখা হয়, কিন্তু বাবা মা তো আমাকে কখনো এই কথা বলেনি। তারা আমার ভালো চেয়ে এসেছে চিরকাল, তাই চিরকাল আমার ভালোই চেয়ে এসেছে। এমন অনেক দুঃখ আছে যা মনে বসে যায়। এ কি করলি ভাই তুই? এত বড় ডিসিশনটা কেন নিবি ভাই? তুই একবার আমাদের কথা ভাবলি না, তোর মা বাবার কথা ভাবলি না? অ্যাম্বুলেন্স। Back to the present. তো এই হচ্ছে সেদিনকার ঘটনা, বুঝলি? তারপর কি হলো কথাটা? তারপরে কি, তারপরে অত জোরে জোরে অ্যাম্বুলেন্স বলে চিৎকার করলাম, ফোন করলাম, তারপরে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তারদের অনেক মানে কৃপায় শেষমেশ সেদিনকে বেঁচে গেছিল। বেঁচে গেল তাহলে? তো আমি কি এখনো বলেছি ছবি হয়ে গেছে? উল্টো পাল্টা কথা না, ঠিক হয়ে গেছিল। তারপরে প্রায় রোজই কলেজে আসতো, এবং তারপরে শেষ দিকে ও সব কিছু বুঝতেও পারছিল, এবং শেষের দিকে খুব ভালো রেজাল্টও করতে শুরু করেছিল। তারপরে তো শুনেও ছিলাম যে ও চাকরি ফাকরি দিয়ে, ব্যাংকিংয়ের চাকরি দিয়ে একটা দারুণ পোস্টে আছে। তাহলে তো ভালো, হ্যাপি এন্ডিং আছে। এক মিনিট, কি রে তুই আজকে বলি অন্তত একদিন তো সময় আয় ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওই সেকেন্ড ইয়ারের রুমে আছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তোদের সেই দাদারা আসছে, বুঝলি? তোদের সাথে ওর আলাপ করিয়ে দেবো। আজকেও লেট করেছে, মানে কোনো কিছু আরে 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 এসে গেছি তো। আরে কতদিন পরে দেখা তো। আরে তোকে দেখে আমার দিন তো আরো ভালো হয়ে গেল। আরে এই যে তোর সেই দাদারা, বুঝলি তো, হিরোরা। ভালোই আছি। আমার এক্সপিরিয়েন্স থেকে শুধু আমি একটাই কথা বলবো, এটা আমাদের এমএসসি স্টুডেন্ট লাইফের লাস্ট বছর। এখানে তোরা পড়, হাসি মজা কর, এনজয় কর, আমার মতো কোনো ভুল ডিসিশন নিতে যাস না। জীবনে একবার কখনো কখনো হেরে যাবি, কখনো কখনো জিতবি। বারবার হারছিস মানে তার তার কথা হচ্ছে এটাই, তোকে আবার ঘুরে দাঁড়াতে হবে। ঠিক, জীবন তো কোনো রেসের ঘোড়া দৌড় তো নয় যে আমি সবসময় এগিয়ে যাব। নিজে তো এগিয়ে যাবি, কিন্তু তার পাশাপাশি পিছনে যারা আছে তাদেরকেও মোটিভেট করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেরকম আমার এই বন্ধুরা ছিল, এই না থাকলে আমি আজ কোথায় থাকতাম। ঠিক আছে, তাহলে তোরা মন প্রাণ দিয়ে পড়াশোনা কর, আনন্দ হয়ে উল্টোট কর। তাহলে আমরা আজ আসি, আবার পরে একদিন দেখা হবে। থ্যাংক ইউ, চললাম রে। Thank you.